হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আবার অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে এসেছি। মাঝখানে সময় পাচ্ছি না বলে এডিটও করতে পারছি না। তো যাই হোক, সরস্বতী পুজোর পরের দিন আমার নিমন্ত্রণ ছিল বাবানদের বাড়িতে। ওই যেটাকে বলা হয় গোটা সেদ্ধ খাওয়া, আমার মায়েদের বাড়িতে ওটা আছে, আমাদের বাড়িতে নেই, তো আমি সেটা জানি না কোনো দিন। তো ওদের বাড়িতে খেতে গেছিলাম, অনেক কিছু খেয়েছিলাম আর খুব সুন্দর রান্নাগুলো ছিল। বাবানের মা রান্না করেছিল, খুব সুন্দর হয়েছিল। তারপর আমি বাড়ি চলে এসেছি, আর এসে দেখি একটা লোক রাস্তার মধ্যে বসে আছে। কেন বসে আছে, কী জন্য, কিছুই জানি না। তারপর বাবানের সাথে একটুখানি বাইরে গেছিলাম, আর তারপরে রাতেরবেলা এসে সব খাবার খেয়ে নিলাম। তারপরে পরের দিন সকালবেলাতে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য। তো আমার সোনামা আর সোনা বাবার 21 দিন হয়ে গেছে, যেটা আতুর ঘর বলে। তো সেটা হয়ে যাওয়ার পর তো একটা খাওয়ানোর ব্যাপার থাকে, সেটা আমাদের বাড়িতে নেই কিন্তু ওদের বাড়িতে আছে, তাই জন্যই আমি যাচ্ছিলাম। খাওয়ানোর ব্যাপার ছিল সেই দিনকে। তো পৌঁছে যাওয়ার পর দেখছি যে আমার সোনামা আর সোনা বাবা ঘুমাচ্ছে, আর তারপরে আমি চলে গেছি রান্নাঘরে। তো সকাল থেকেই সব রান্না বসে গেছিলো, অনেকজনেরই খাওয়ার আইটেম ছিল, ওদের ফ্যামিলিতেই অনেকজন আছে বলতে গেলে। আর এদিকে চা হচ্ছে আমার জন্য, আমি জানলায় বসে আছি। জানলার জায়গাটা এতটা সুন্দর যে বসে থাকলে রোদও পাওয়া যায়, প্লাস ভালো করে বসে কোনো জিনিস খাওয়াও যায়। তারপরে আমি চলে এসেছি দিদির ঘরে, আর ঘরে অগোছালো হয়ে আছে, তো এটা আমি লিখছি ওদের নাম। তো যে ওয়াল স্টিকারটা ছিল ওটা বেঁচে গেছিলো বলে সেটা দিয়ে আমি ওদের নাম লিখে দিচ্ছি। ওদের নাম হচ্ছে শিবাংশ আর সিদ্ধিকা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই।